ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর আসন থেকে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবকে নমিনেশন দেওয়া হয়েছে। একই আসন থেকে বিএনপির সুপার ডুপার প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রতিদ্বন্দ্বিতা করবেন হাঁস প্রতীক নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নমিনেশন না দেওয়াটা কতটুকু যৌক্তিক ছিল? ওই আসনে কি জুনায়েদ আল হাবিব সাহেব পাস করতে পারবেন? তিনি কি ওই আসনটা বিএনপি জোটকে উপহার দিতে পারবেন? উত্তর হলো না। আসলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন বলতেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বোঝা যায়। ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মী, সমর্থক এবং ভোটাররা কখনই জুনায়েদ আল হাবিবকে মেনে নিবে না। তিনি হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করুক আর তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করুক না কেন, ওই আসনটা ব্যারিস্টার রুমিন ফারহানা। এবার আসুন ত্যাগীদের বিষয়ে দু একটা কথা বলি। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে যে একটা ভয়েস সবসময় শোনা যেত বিএনপির পক্ষে, সেই ভয়েসটা ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বাদ দিয়ে জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নমিনেশন দেওয়াটা যৌক্তিক হয়নি। যদিও ব্যারিস্টার রুমিন ফারহানা ৫ই আগস্টের পরে অনেক বিষয় নিয়ে সমালোচনার শিকার হয়েছেন এবং তিনি অনেক বাজে মন্তব্য করেছিলেন। একজন রাজনীতিবিদ ভুল করবেন, ভুল স্বীকার করবেন, সমালোচিত হবেন, এটাই স্বাভাবিক। আবার তার আরো একটা দুর্বল দিক ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার একটা কুসুম কুসুম প্রীতি ছিল। সেটা তার ব্যক্তিগত বিষয়। এখন বিষয় হলো, একটা দল এগিয়ে থাকতে হলে, একটা দল জিততে হলে ওই আসনে এমন প্রার্থী দিতে হবে যে প্রার্থীকে ওই এলাকার মানুষ চায়, যে প্রার্থীকে ওই এলাকার মানুষ ভোট দিবে, ওই এলাকার মানুষ মন থেকে সমর্থন দিবে, ওই রকম প্রার্থী ওই আসনে দিতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানার ধান ক্ষেত, তিনি ধান লাগালেন, ধান হলো, সেই ধান এসে জুনায়েদ আল হাবিব তুলে নিয়ে যাবেন, এটা কি কেউ মেনে নিবে? উত্তর হলো না। সেম দা ওয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার নেতা কর্মী, সমর্থন, ভোটার তারাও জুনায়েদ আল হাবিবকে মেনে নিবেন না। জুনায়েদ আল হাবিব সাহেবের প্রতি সম্মান রেখে এই কথাটা বলি, আসলে আপনারা হচ্ছে পলিটিক্সটা বুঝেন না। যেই মাত্র ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জয়যুক্ত হবেন, তার ২-৩ মাস পরই ব্যারিস্টার রুমিন ফারহানাকে আবার দলে যোগদান করানো হবে। কারো গোলামি বা কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, যা সত্য তাই বলতেছি, যা দেখতেছি তাই বলতেছি। মানে গোলামি করার কোনো সুযোগ নেই, গোলামি করার কোনো সুযোগ নেই, যা সত্য তাই বলতেছি। ধানের শেষ প্রতীক পেলে যে একজন প্রার্থী পাশ করে ফেলবেন বা ওই আসনটা তিনি বিএনপি কে উপহার দিতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনাদের কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জয়যুক্ত হবে, আর নাকি জুনায়েদ আল হাবিব খেজুর গাছ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জয়যুক্ত হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।